হ্যাঁ, হ্যালো রুদ্রনীল। এই যে দিলীপ ঘোষ বিয়ে করছেন, তাকে আপনি কি প্রতিক্রিয়া দিতে চান, মানে তাকে কি বলতে চান এই নিয়ে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে বিয়ে অত্যন্ত আহ, আনন্দপূর্ণ একটা ঘটনা, সামাজিক ঘটনা। হুম হুম আহ, সেই ক্ষেত্রে অবশ্যই দিলীপ বাবু এবং তার যিনি স্ত্রী হতে চলেছেন তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা। হুম হুম দ্বিতীয় বিষয় হচ্ছে যে গতানুগতিক পদ্ধতিতে আহ, বিয়ের বয়স সম্পর্কে আমাদের একটা প্রচলিত পুরনো ধারণা ছিল, কিন্তু সেটা বহু হুম বছর হলো এই আধুনিকতায় হুম সেটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। অর্থাৎ আমাদের সমাজ অনেক পরিণত হয়েছে, ফলত আমরা দুটো মানুষের যখন শেষ দিন অবধি থাকবার জন্য একে অপরের পাশে সাহচর্য দরকার হয়, বন্ধুত্ব দরকার হয়, হুম তখনই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটাই আমাদের সামাজিক নিয়ম। তো হুম তাই এক্ষেত্রে বলবো যে দিলীপ ঘোষের মতো লোক, হুম যিনি প্রচারক হিসেবে জীবনযাপন করেছেন, তারপর রাজনৈতিক ক্ষেত্রে হুম তা দেখতে পাওয়া যায় যে একটা মানুষ তার জীবনে 30-40 বছর কিন্তু দিয়ে দিয়েছেন অন্য মানুষের জন্য, নিজের দিকে তাকাবার সময় পাননি। হুম এবার আমাদের পরিবারের বেশ কিছু মানুষেরও কিছু আগ্রহ থাকে, দাবি থাকে। হুম আহ, তো ফলত সেইটুকুতে সেইটাকে মান্যতা দিয়ে বা নিজের ব্যক্তিগত এমন কিছু কথা থাকে যে সব কথা তো রাজনৈতিক হতে পারে না, হুম কিছু সাংসারিক কথা থাকে, কিছু মন খারাপের কথা থাকে। তো সেটার জন্য কাউকে না কাউকে যে কোনো সময় মানুষ হুম আহ, নির্বাচিত করেন। এই ক্ষেত্রে দিলীপ বাবুর ক্ষেত্রে খুব এই স্বাভাবিক দেরিটা, খুব স্বাভাবিক এই দেরিটা। হুম হুম তো যাই হোক, তার জন্য শুভেচ্ছা রইল। ডেফিনেটলি। অনেকেই মানে এটা অনেক শোনা যাচ্ছে যে দিলীপ বাবু বিয়ে করার সিদ্ধান্তে নাকি আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বারবার করে মানে নিষেধাজ্ঞা বা বারণ করা হচ্ছে। এই ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? না, আমি জানি না, কারণ আমি দিলীপ বাবুর বিয়ের খবরটা তো মিডিয়ার বন্ধুদের মারফত পেয়েছি। ওনার কাছের বা ঘনিষ্ঠ বলে যাদের আমি দু একজনকে চিনতাম, হুম হুম তাদের কাছেও খুব একটা স্পষ্ট ধারণা ছিল না। হুম হুম এবার কোন কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কারা কারা মানে কি কারণে আহ, অখুশি বলে বিষয়টা আমার কাছে ঠিক ধারণা নেই। হুম আহ, যদি এমন হতে পারে, মানে যদি এমনটা হয়, তার নিশ্চয়ই কোন একটি রাজনৈতিক কারণ থাকতে পারে। হুম কিন্তু দেখুন, এন্ড অফ দ্য ডে হুম হুম যারা বিবাহিত মানুষ হুম তারা কি রাজনীতি করছেন না? সেই সেই হুম হুম এটাও একটা বড় প্রশ্ন। এবার ডিপেন্ড করে যে আহ, যে যাদের সংসার রয়েছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, হুম 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 হ্যাঁ, হুম স্বামী আছেন, হুম যে তারা কি রাজনৈতিক ময়দানে নেই, মানুষের হয়ে কাজ করছেন না তা তো নয়। হুম হুম তা তো একদমই নয়। তবে কি কারণে যদি এমনটা কেউ আহ, হয়ে থাকেন আমি জানি না, হুম হুম যদি কেউ এমন কারণে হয়ে থাকেন তার অবশ্যই আলাদা কারণ থাকতে পারে, তাদের যুক্তি অনুযায়ী এ কথা তারা বলতে পারবেন। ডেফিনেটলি। আহ, সবাই বলছে যে দিলীপ বাবু মানে দিলীপ ঘোষ বিয়ে করে নিলেন, রুদ্রনীল ঘোষ কবে করবেন? প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে দিলীপ বাবু একটুখানি খবরটাকে কম আহ, 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 আগে থেকে আয়োজন করেছেন, তাতে বোধহয় লোকজন নেমন্তন্ন করবার ক্ষেত্রে তার একটা খরচ বেঁচে গেল। ঠিক আছে, এরকমও কেউ কেউ বলছে। হুম হুম যার কারণ প্রচুর মানুষ ওনার লড়াই, কর্কশ স্পষ্ট সত্যি কথা, হুম সেগুলোকে পছন্দ করতেন। ফলত তিনি যদি নিমন্ত্রণ করতে যেতেন কাজ পাঠিয়ে পাঠিয়ে যেমনটা হয়, হুম তো তাহলে বোধহয় আর কি বিরাট একটা একে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক সংকটে ভুগছে, তার উপরে আর একটা অর্থনৈতিক ধস নেমে যেত আর কি। তো যাই হোক, যেটাই হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে আবার তিনি নাকি কাছের লোকজনেদের ইয়ে করবেন, কোথাও একটা আনন্দ অনুষ্ঠানের ছোট করে আয়োজন করে ডাকবেন, এরকম বিভিন্ন রকম শুনতে পাচ্ছি। হুম হুম দিলীপ বাবু যেহেতু আমার দলের রাজনৈতিক নেতা, হুম উনি আমার বন্ধু নয়, হুম হুম আহ,
রেসপেক্টেড জায়গায় রয়েছেন। তো ফলত তার সঙ্গে ফোন করে এই ধরনের আলোচনাগুলো করবার অবকাশ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। হুম হুম তিনি যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, নিশ্চয়ই আগামীটা ভালো হবে, সেটা হুম। নিশ্চয়ই তিনি ভেবেছেন এবং নিশ্চয়ই। আমরাও সেটা এক্সপেক্ট করি। আচ্ছা আর আপনার দ্বিতীয় হচ্ছে যে আমার ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধুরা হুম রাজ, পরমব্রত, কাঞ্চন, কেউ প্রথমবার, কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার বিয়ে করেই আমার বিয়ে অনুপ্রেরণা দিতে পারলো না, আর দিলীপ ঘোষ কি করে আমার সেই বিয়ে অনুপ্রেরণা দেবে। বেশ বেশ বেশ। আর আপনি কি শুভেচ্ছা জানিয়েছেন, মানে তার সঙ্গে কি আপনার মেসেজ আদান প্রদান বা ফোন আদান প্রদান হয়েছে এখনো পর্যন্ত? মেসেজে ওনাকে, হ্যাঁ, আচ্ছা মেসেজের মাধ্যমে ওনাকে শুভেচ্ছা জানিয়েছি।